قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا হযরতে শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও এলাকার মানুষেরা, ও এলাকার মুরব্বীরা, এলাকার মোড়লরা, নেতারা, আমার মাকে নিয়ে তোমরা সমালোচনা করিও না, আমার দাদা দাদির নিয়ে তোমরা সমালোচনা করিও না। শোনো, আমি বললাম ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি বললাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর ক্ষমতাও তত বড়। তোমার ক্ষমতা যেখানে গিয়া শেষ, আল্লাহর ক্ষমতা সেখানে গিয়া শুরু। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ যদি কোন বস্তুর সঙ্গে, কোন গোত্রের সঙ্গে, কোন সমাজের সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন হয় না। আল্লাহ বাহিনী দিয়া যুদ্ধ করলে অস্ত্রের প্রয়োজন হয় না। দুনিয়াতে প্রভাবশালী যারা আছে তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি লাগে, বাহিনীরও লাগে, অস্ত্রেরও লাগে। কিন্তু আমার আল্লাহ অস্ত্র দিয়া যুদ্ধ করলে বাহিনীর প্রয়োজন নাই। আর বাহিনী দিয়া আল্লাহ যদি যুদ্ধ করেন, অস্ত্রের প্রয়োজন নাই। তার নমরুদের সময় আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি ওই রবকে চিনার জন্য, রবের পরিচয় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। আমরা জানি আদম নবী থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ পরিচয় দিয়েছেন কার? আল্লাহর পরিচয় দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা নবী দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবী মানুষদেরকে আল্লাহর পরিচয় দাওয়াত দেওয়ার জন্য তিনিও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর থেকে 40টা বছর মক্কায় কাটাইলেন। মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব যারা আছে সবাই মহব্বত করে, সবাই ভালোবাসে। ইমাম সাহেব দিয়ে একটা উদাহরণ দেয়। মনে করেন মসজিদের ইমাম সাহেব মিঠা মিঠা কথা বললে, কারো গায়ে আঘাত না দিয়া কথা বললে, দেখবেন ইমাম সাহেব আসরের পরে বের হইলে ডান দিক দিয়েও ছায়ের অভাব নাই, বাম দিক দিয়েও ছায়ের অভাব নাই। কিন্তু ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরের মধ্যে বৈশা হক কথা বলতে আরম্ভ করে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, লম্পটের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে, পরের দিন থেকে আর সাজ উঠবে দূরের কথা, তার দিকে তাকায় না। আছে না নাই? সত্য না মিথ্যা? এজন্য আমার সার তাওয়াক্কু করা যাবে না, বিরানির তাওয়াক্কু করা যাবে না। আল্লাহর জমিনে আমরা এসেছি, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, দুনিয়ার মাখলুকের কথা চলবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কেমন আল্লাহ? যেই আল্লাহ বাবা সারা, মা সারা আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন, বানাইলেন। আমার আল্লাহ এমন আল্লাহ, যেই আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে হযরতে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আমার আল্লাহ এমন আল্লাহ,
যেই আল্লাহ তাআলা রাত্র থেকে দিনকে বের করেন। আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন, আবার মৃত থেকে জীবিত করেন, জীবিত থেকে মৃত করেন। তিনি একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ কেমন আল্লাহ। আমি আল্লাহ যা চাই তা হয়, দুনিয়ার মানুষ যা চায় তা হয় না। আমি আল্লাহ যা ঘটাইতে চাই দুনিয়ার কোন মানুষ বাধা দিয়া কিছু করতে পারবে না। আমি আল্লাহ যা নিষেধ করতে চাই তা দুনিয়ার মানুষ বাস্তবায়ন করতে পারবে না। তিনি একমাত্র কে? তিনার একটা পরিচয় দেই। আল্লাহ পাক করেন এমন একজন রব, এমন একজন সত্তা, যিনি বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন। তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে কিন্তু বাবা নাই। আল্লাহ বাবা সারা মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইয়া প্রমাণ করলেন এইটা বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা কার? না কোনো বাবার, না কোনো ফিরের, একমাত্র ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক যখন হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন, মরিয়ম শুনে রাখো তোমার গর্ভে আমি আল্লাহ সন্তান দিব। মরিয়ম টেনশনে পড়ে গেলেন, আমার তো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া সন্তান কোথায় থেকে আসবে? আমার সন্তান যদি পেটের মধ্যে চলে আসে এলাকার মানুষ আমাকে ধিক্কার দিবে, এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। ও মরিয়ম, সন্তান কোথায় থেকে নিয়ে আসলো প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন সন্তান দিব আমি, প্রশ্নের জবাবের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পাক বলেন মরিয়ম তোমার পেটে সন্তান দিব, টেনশন করবা না, চিন্তা করবা না, সন্তান তোমার পেটে আসবে, এলাকার মানুষ তোমাকে প্রশ্ন করবে, তুমি প্রশ্নের জবাব দিবা না, কেবলমাত্র তুমি ইশারা করবা তোমার সন্তানের দিকে, মুখ বন্ধ রাখবা, ইশারা করবা। আল্লাহর হুকুমে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন মুক্ত হইয়া সন্তান যখন পেটে চলে আসলো ভূমিষ্ঠ করাইলেন, ভূমিষ্ঠ করাইয়া এলাকার মধ্যে চলে আসলেন। কতদিনের সন্তান নিয়ে আসলেন? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন ওই আল্লাহর বান্দি হযরতে ঈসা নবীকে 40 দিন মতান্তরে 6 মাসের সন্তান নিয়ে এলাকার মানুষের কাছে যখন আসলেন, এলাকার মানুষ বলতে আরম্ভ করলো, আল্লাহ পাক সেই কথাটা আল্লাহর কালামের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া।